৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। একদিনের ব্যবধানে তিনি ২টি লাইভে যুক্ত হয়ে ছাত্র সমাজ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এতে তাকে ঘিরে জনমনে তৈরি হয় ক্ষোভে আগুনের ঘি ঢেলেছেন তিনি নিজেই, যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বাড়িটি গুঁড়িয়ে দিয়েছেন। এদিকে দিল্লিতে বসে হাসিনা কিভাবে লাইভে যুক্ত হয়েছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। এর মধ্যেই এবার ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় মুখ খুলেছে ভারত। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। গণঅভ্যুত্থানের ৬ মাস উপলক্ষে দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবুও থেমে থাকেননি শেখ হাসিনা। ঠিকই বুধবার রাতে লাইভে যুক্ত হয়ে ভাষণ দেন। যদিও তার আগেই পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ধানমন্ডি ৩২-এ জড়ো হন এবং গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালাতে থাকেন। এক পর্যায়ে অগ্নিসংযোগ করে ও বুলডোজার এবং এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাড়ি, যা ফলাও করে প্রচার করে বিশ্ব মিডিয়া। এদিকে গুম খুন আর গণহত্যার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন রাজনৈতিক কর্মকাণ্ড না চালায় তার জন্য দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। চলতি সপ্তাহেই তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে সেই দায় ভারত সরকারকেই নিতে হবে। এরপরেও হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে ভাষণ দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে বৃহস্পতিবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, হাইকমিশনার এখন নেই, তাই ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। ভারত জানিয়েছে, শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না। অন্যদিকে এবার ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও রণধীর জয়সওয়ালের এক্স অ্যাকাউন্টে এই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতার সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। ভারত এই ভাঙচুরের তীব্র নিন্দা জানায়। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।